জনে জনে খবর দে, সেন্সর বোর্ড কবর দে। সবাই আগামীকাল এফডিসিতে আন্দোলনের ডাক দিন। বরবাদ না আসলে বাকি সব মুভি বয়কট করুন, হল ভাঙচুর করুন। কালকে সকাল 11টায় এফডিসির সামনে সবার সাথে দেখা হবে। আগামীকাল আমরা সাকিবিয়ানরা মাঠে নামবো। আমাদের দাবিগুলো: 1, বরবাদ মুভি একটা সিনও কাটা যাবে না। 2, সেন্সর বোর্ডে যারা আছে তাদের পদত্যাগ করতে হবে। 3, যারা বরবাদ মুভির কাট করেছে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভাই, সোশ্যাল মিডিয়াতে তো পুরো আগুন লাগা গেছে। এখন আগুনটা লাগছে কোন জায়গায়? সেন্সর বোর্ড থেকে বলছে যে বরবাদ মুভির মেইন যে ভায়োলেন্স যুক্ত 10টা মিনিট আছে, ওই 10 মিনিট নাকি কেটে দিতে হবে। এখন মেকার্সরা বলতেছে 10 মিনিট রেখেই তারা হচ্ছে মুভিটা রিলিজ দেবে। আর সোশ্যাল মিডিয়াতে তো মনে করেন অডিয়েন্সরা, মানে তারা তো ডাইরেক্ট কথা হয়, মনে করেন 10 মিনিটের সিনটুকু রাখতে হবে, ভায়োলেন্সটা রাখতে হবে, আর নাহলে মুভি রিলিজ দেওয়া দরকার না। এদের যত ছবি আসবে সব বয়কট করে দেবে। বাংলাদেশের সেন্সর বোর্ডের এমন একটা অবস্থা, মানে তাদের ধারণা হচ্ছে একটা মুভিতে গান থাকবে এরকম, হাট্টিমা টিম 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 তারা হাটে পারে ডিম, এই টাইপের। তারপর আই আই চাঁদ মামা টিপ দিয়ে যায়, এই টাইপের গান হবে। আর মুভির সিন হবে এরকম যে আপনি মনে করেন, মানে কার্টুন হয় না, মোটু আর পাতলুর কি জুরি, মোটু আর পাতলুর কি জুরি, মানে এই টাইপের মুভি হবে। যেইখানে মনে করেন যুগের সাথে তাল মিলায় বাইরের দেশের সিনেমাগুলোর মেইন ব্যাপারটাই থাকতেছে যে ভায়োলেন্স। মানে বর্তমানে ইয়াং প্রজন্ম বলেন, মানে পুরো বিশ্বের মানুষই কিন্তু ভায়োলেন্সটারে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। এই যে পাশের কান্ট্রিতে কয়দিন আগে রিলিজ হইলো মুভি মার্কো মুভিতে না আছে গল্প, না আছে মনে করেন ভালো কোনো মনে করেন অ্যাক্টিং স্কিল, কিছুই নাই ভাই। জাস্ট মনে করেন এত পরিমাণে ভায়োলেন্স ছিল যে শুধুমাত্র ভায়োলেন্সের জন্য মুভিটা সুপার ডুপার হিট হয়ে গেছে একটা নতুন একটা নায়কের। তো সেইখানে আমাদের দেশের মানে মেগা স্টার বলেন, সুপার স্টার বলেন, সাকিব খান, তার মুভিতে সামান্য একটু ভায়োলেন্স, মানে বাংলাদেশের ক্ষেত্রে কি যে আহামরি ভায়োলেন্স হয়ে যাবে, খুব যে বিশাল ভায়োলেন্স হয়ে যাবে এরকম তো কোনো ব্যাপার না, হালকা পাতা ভায়োলেন্স থাকবে। এইটুকু জিনিসও যদি সেন্সর বোর্ড হজম না করতে পারে, আর ভাই হজম করার তো কিছু না, মানে এটা তো এমন না যে আগেকার দিনে সেন্সর যে বোর্ডটা ছিল ওরকম বোর্ড। এই যে 5 তারিখের পরে কিন্তু সেন্সর বোর্ডটা নাই, সেন্সর সার্টিফিকেশন হয়েছে। সার্টিফিকেশনের কাজ কি? মুভিটা দেখবে, দেখার পর হচ্ছে তার একটা ক্যাটাগরি সিলেক্ট করবে, ক্যাটাগরিটা জাস্ট জানায় দেবে। তো তো তারা হচ্ছে জাস্ট ক্যাটাগরিটা জানায় দেবে যে সিনেমাটা কোন ক্যাটাগরিতে পড়তেছে। কিন্তু না, এই যে বরবাদ মুভির মানে কি বলবো, তুফান মুভির আগেও কিন্তু এই কাহিনীটা করছিল। তুফান মুভিটা এমন কি মনে করেন সেন্সর বোর্ডে সার্টিফিকেশন দেওয়ার পরেও কিন্তু সিনেমা হলে এই যে সাকিব খানের হাতে যে একটা কাটা মাথা ছিল, ওই সিনটুকু কিন্তু পরে ব্লার করে দিতে হয়েছে। ওইটা মানলাম সেন্সর বোর্ড ছিল, কিন্তু এখন তো সেন্সর সার্টিফিকেশন। আরে ভাই, সেন্সর সার্টিফিকেশন সমস্যা কি? আপনার মনে করেন যদি মনে হয় যে হ্যাঁ একটু বেশি এদিক সেদিক সিন হয়ে যাচ্ছে, আপনি অন্য একটা সার্টিফিকেট দিয়ে দেন, 18+ সার্টিফিকেট দিয়ে দেন, বাচ্চা কাচ্চা না গেল সিনেমা হলে হয়ে গেল। এই যে আপনারা যেরকম দাগি মুভির হচ্ছে সেন্সর ইউ দিয়েছেন, ইউ মানে হচ্ছে সব রকম অডিয়েন্স দেখতে পারবে। তো আপনারা হচ্ছে মানে অডিয়েন্সরা তো এইটা চাইতেছে না যে আপনি ইউটাই দেন, ওইটা চাইতেছে না। ওরা জাস্ট চাইতেছে যে সেন্সরে যাতে একটা মিনিটও না কাটা হয়। আর সেন্সরে হচ্ছে যদি ভায়োলেন্স খুব বেশি থাকে, 18+ যে হচ্ছে আপনার সার্টিফিকেটটা, ওইটাই দিতে চাইতেছে। তারপরও এত সমস্যা হবে কি জন্য সেন্সর বোর্ডের? আর এতই যদি সমস্যা থাকবে তাহলে সেন্সর বোর্ডটার নাম পাল্টায় সেন্সর সার্টিফিকেশনই বা দেওয়া দরকার কি? তো গাইস, আমরা রিভিউয়ার না, আমরা প্রতিটা মানুষ চাই বরবাদ আসুক, ঈদে দাগি আসুক, জঙ্গলি আসুক, তারপর হচ্ছে চক্কর আসুক, এই দেশের মানুষ প্রতিটা মুভি যে যার পছন্দ মতো দেখুক। এই ক্ষেত্রে যাতে সেন্সর সার্টিফিকেশন অতিরিক্ত হস্তক্ষেপ না করে। যদি হস্তক্ষেপ করেও তারা যদি চায়, মানে জোর পূর্বক যদি চায় যে 10টা মিনিট হচ্ছে কেটে দেবে, তাহলে কিন্তু বুঝতে পারতেছি সোশ্যাল মিডিয়াতে তো কিন্তু একটা মারাত্মক লেভেলের আগুন লেগে যাবে। তো আমার মনে হয় যথেষ্ট হয়েছে, অনেক তাদের নাটক হয়েছে, এই নাটকটা এই পর্যন্তই বন্ধ করে দেওয়া উচিত। প্রত্যেকটা মুভিকে হচ্ছে আপনার সেন্সর বোর্ড থেকে হচ্ছে খালাস দিয়ে দেওয়া উচিত। আর যেই ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিতেই দিক, সমস্যা নাই। তো গাইস, আপনাদের কি মতামত এই ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীতে দেখা যাক তাদের নাটক কতদূর কোন পর্যন্ত যায়। অবশ্যই আমরা তাদের হচ্ছে ধারাবাহিক 7 দিনের যে নাটক, ওই নাটকের সাথে আছি ঈদ পর্যন্ত। মানে ঈদ তো আর মনে করেন কয়দিন বাকি আছে, এই পর্যন্ত আমরা নাটক দেখতে থাকি কোন পর্যন্ত নাটক যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মানে আপনার মতামতও কমেন্ট বক্সে জানাই যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।